এক হাদিসের মধ্যে আছে আল্লাহর পয়গম্বর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবায়ে কেরাম নিয়ে যখন বসেছেন, আল্লাহর নবী একবার দোয়া করলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা। নবীজি আল্লাহর দরবারে দোয়া করে বললেন, হে আরশে আজিমের মালিক আল্লাহ, আপনি আমাদের সিরিয়ার মধ্যে বরকত দান করে দেন। নবীজি সিরিয়াকে নিজের দিকে নিসবত করে বলেছেন, আল্লাহ আপনি আমাদের সিরিয়ার মধ্যে বরকত দান করে দেন। এরপর আল্লাহর নবী বললেন, আল্লাহুম্মা বারিক লানা ফি ইয়ামানিনা, আল্লাহ আপনি আমাদের ইয়ামানের মধ্যেও বরকত দান করে দেন। এই সাহাবীর যিনি রাবি আছেন, বর্ণনাকারী, তিনি বললেন, ওয়ালিনাজদিনা ইয়া রাসূলুল্লাহ, ও পয়গম্বর, শুধুমাত্র ইয়ামানের জন্য সিরিয়ার জন্য দোয়া করলে হবে না, আমাদের নজদ শহরের জন্য দোয়া করে দেন। আল্লাহর নবী দ্বিতীয়বার আবার সিরিয়ার জন্য দোয়া করলেন, ইয়ামানের জন্য দোয়া করলেন। রাবি আবার বললেন, ও পয়গম্বর, একটু আমাদের নজদের জন্য দোয়া করেন। নবীজি আবার তৃতীয় নম্বরেও সিরিয়ার জন্য ইয়ামানের জন্য দোয়া করলেন। চতুর্থ নম্বরে পয়গম্বর আরবি বললেন, নজদের জন্য কেমনে দোয়া করব? কিয়ামতের আগে নজদের মধ্যে অসংখ্য ফিতনা বের হবে, কিয়ামতের আগে নজদের মধ্যে অসংখ্য জালজালা ভূমিকম্প হবে। ও দুনিয়ার মুসলমান, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই শহরের জন্য একবার নয়, দুইবার নয়, তিনবার নবী যেই শহরের জন্য দোয়া করেছেন, ওই শহরটার দাম আল্লাহর কাছে কম নাকি বেশি? আল্লাহর পয়গম্বর বলতেন, আরজুস শামি আরজুল মাহশারি ওয়াল মানশার, দুনিয়ার জমিনে একদিন আমার আপনার মরণ হয়ে যাবে, আমাদেরকে মরতে হবে, কোনো সন্দেহ নাই। মরার পরে কিয়ামতের ময়দান হবে, আল্লাহ তাআলা দুনিয়ার সমস্ত মানুষদেরকে জমা করবেন, একত্রিত করবেন। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ইনসাফের আদালত কায়েম করবেন। पहाड़ी पहाड़ जाएंगे, ज़मीन पर ज़लज़ला होगा, मुहम्मद तख्त पर होगा, अदालत पर खुदा होगा। क़यामतेर मैदान होबे, अल्लाह ताआला तमाम बनी आदमेर हिसाब अल्लाह ताआला निजे निबेन। আল্লাহর পয়গম্বর বলেন, হে আমার উম্মত, তোমরা কি জানো কিয়ামতের ময়দান কোন জায়গায় হবে? নবী বললেন, আরজুস শামি আরজুল মাহশারি ওয়াল মানশার, কিয়ামতের ময়দান হবে সিরিয়ার পবিত্র জমিনের মধ্যে। সুবহানাল্লাহ বলেন না? কিয়ামতের আগে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ দুনিয়াতে আবার পাঠাবেন। কারণ মুসলমানদের আকীদা হলো ঈসা পয়গম্বরের মরণ হয় নাই। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিন্দা অবস্থায় চতুর্থ আসমানে উঠিয়ে নিয়েছেন যিনি, তিনি হলেন কে? আরো বড় আওয়াজ দিয়ে বলেন না কে? আল্লাহ তাআলা কিয়ামতের আগে ঈসা পয়গম্বরকে দুনিয়ার জমিনে আবার পাঠাবেন। কোন জায়গার মধ্যে পাঠাবেন? আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেছেন, সিরিয়ার রাজধানী দামেস্ক শহরের একটা জামে মসজিদের মিনারের উপরে আল্লাহ তাআলা ঈসা পয়গম্বরকে দুনিয়ার জমিনে আবার পাঠাবেন। সুবহানাল্লাহ। ও মুসলমান, যেই দেশটা এত দামি একটা দেশ, যেই সিরিয়া এমন একটা দামি দেশ, 100 নয়, 200 নয়, উলামায়ে কেরাম বলেন 1 লক্ষের চাইতে বেশি পয়গম্বর আল্লাহ তাআলা তাদেরকে সিরিয়ার জমিনে পাঠিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন না? ইব্রাহিম আলাইহিস সালামের ওয়াতন হলো সিরিয়া। লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম, নূহ আলাইহিস সালামের জন্মভূমি, যেখানে ঈসা আলাইহিস সালামের জন্ম হয়েছে সিরিয়ার জমিনে। অসংখ্য নবী রাসূলকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন সিরিয়ার জমিনে। সিরিয়ার মধ্যে এমন কোনো গ্রাম পাওয়া যায় না যেই গ্রামের মধ্যে কোনো না কোনো নবীর কবর অথবা সাহাবীর কবর পাওয়া যায় না। সুবহানাল্লাহ। এত বড় পবিত্র একটা শহর ছিল সিরিয়া। এই সিরিয়ার উপরে এক জালেম প্রেসিডেন্ট ছিল, যার নাম ছিল বাশার আল আসাদ। তার বাবার নাম হলো হাফেজ আল আসাদ। এই দুই জালেম মিলে সিরিয়ার উপরে 50 বছরের চাইতে বেশি সময় ধরে ক্ষমতা চালাইছে। উলামায়ে কেরাম বলেন, বাশার আল আসাদ আর হাফিজ আল আসাদ এরা হলো এই জামানার ফেরাউন, এই জামানার নমরুদ, আর আবু জেহেলের নাম হলো বাশার আর হাফিজ আল আসাদ। ঠিক না? বড় করে বলেন না?
একটা বিষয় স্মরণ রাখবেন, ইয়াদ রাখবেন, দুনিয়াতে আপনারা রোহিঙ্গারা যেমন মজলুম কওম, কোনো সন্দেহ নাই, তারিখের মধ্যে অন্যতম জুলুমের শিকার আপনারা। কিন্তু দুনিয়ার জমিনে আরো অনেক মজলুম কওম আছে, তার মধ্যে 50 বছরের সময় ধরে যারা জুলুমের ভিতরে ছিল, জালেমদের জুলুমের শিকার ছিল, এই কওমের নাম হলো সিরিয়ার মুসলমানেরা। 54 বছরের মধ্যে, 54 বছরের ইতিহাসে সিরিয়ার জমিনে 5 লক্ষ মুসলমানকে বড় হামদর্দির সাথে, বড় জুলুমের সাথে শহীদ করা হয়েছে। 5 লক্ষ মুসলমানকে, জবান খুলে বলেন নাউজুবিল্লাহ। শুধু তাই না, মুসলমান আপনারা যেমন নিজেদের জন্মভূমি আরকান ছেড়ে বাংলাদেশে হিজরত করে চলে আসতে বাধ্য হয়েছেন জুলুমের কারণে, তদ্রূপ ওই সিরিয়ার জমিনে বাশার আল আসাদ এবং হাফেজ আল আসাদ এরা 54 বছরের মধ্যে 1 কোটি মুসলমানকে নিজেদের জন্মভূমি ছেড়ে হিজরত করে অন্য দেশে চলে যেতে বাধ্য করেছে। জবান খুলে বলেন না নাউজুবিল্লাহ। মুসলমান 54 বছর জুলুম সহ্য করার পরেও সিরিয়ার মুসলমানেরা জালেমের কাছে মাথা নত করে নাই। 54 বছর ধরে সিরিয়ার মুজাহিদেরা জালেমের বিরুদ্ধে তাদের কাছে যা কুওয়াত ছিল, পাওয়ার ছিল, তাই নিয়ে জালেমের বিরুদ্ধে জিহাদ করেছে, লড়াই করেছে। ফলশ্রুতিতে আমরা কি দেখলাম? বাশার আল আসাদ এত বড় তাকতওয়ার, পাওয়ারফুল হওয়ার পরেও মুজাহিদিন ইসলামের সামনে যুদ্ধে পারে নাই, বরং ডিসেম্বর মাসের 8 তারিখে এই জামানার ফিরআউন বাশার আল আসাদকে মুজাহিদ বাহিনীর হাতে পরাজিত হয়ে, মগলুব হয়ে সিরিয়ার জমিন ছেড়ে অন্য দেশে রাশিয়ার জমিনে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। ঠিক না? বড় করে বলেন না। ও মুসলমান, আমাদেরকে একটা কথা স্মরণ রাখতে হবে, আল্লাহ তাআলা মুসলমানদের যে ইজ্জত দেওয়ার ওয়াদা করেছেন, মুসলমানদের যে নুসরত, সাহায্য করার ওয়াদা করেছেন, এই নুসরত, এই সাহায্য, এই মদত এমনে এমনে আসবে না ভাই। এই সাহায্য মদত পাওয়ার জন্য আমাদের কাছে যা তাকত আছে, শক্তি আছে, তা নিয়ে জালেমদের বিরুদ্ধে জিহাদ করতে হবে। আমি আপনি জিহাদের ময়দানে নামবো। আমাদের মধ্যে দুর্বলতা থাকলেও, আমাদের মধ্যে কমতি থাকলেও জিহাদের ময়দানে নামার বরকতে আল্লাহ তাআলা বদরের যুদ্ধের মতো ফেরেশতাদের মাধ্যমে আমাদেরকে সাহায্য করে জালেমদের বিরুদ্ধে আল্লাহ আমাদেরকে বিজয় দান করবেন। ঠিক না? বলেন না। আজকে যদি আমরা মনে করি আমরা মজলুম কওম, আল্লাহর দরবার দোয়া করব, ক্যাম্পের মধ্যে বসে বসে দোয়া করব, দোয়া তো কবুল হয়ে যাবে, না ভাই। দিন এত সহজ না, আল্লাহর সাহায্য এত সহজ না। আপনাকে আপনার মধ্যে যেই শক্তি আছে তা নিয়ে কোশিশ করতে হবে, চেষ্টা করতে হবে। আপনি যদি আপনার নিয়ে বসে থাকেন, একটা ঘটনা আপনারা জানেন, ইউসুফ আলাইহিস সালামের ঘটনা। জুলাইখা, আজিজে মিসরের বিবি, এই মহিলা যেতে নাকি ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওরে জেনা করি বললাই, নাউজুবিল্লাহ, গুনার হাম করি বললা বলি ওরে 10 তালাত লগিও দরজার মধ্যে বিশাল বিশাল তালা মারি দিয়ে, এখন দরজা ভাঙিয়ে রে যাইবার কোনো রাস্তা নাই। ইউসুফ আলাইহিস সালাম হারত বইতে এখন কেন করা যায়? জুলাইখা হন তাহলে জেনা করো, নাউজুবিল্লাহ হন না। ইউসুফ আলাইহিস সালামের ছেলে কি করি থাকতো, দরজা যেতে বন্ধ, হ্যাঁ কি করছো আর বইটাকে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ অনেক রাস্তা খুলে দিব না। তাফসীরের মধ্যে আছে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, জুলাইখা যেতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের গুনার দাওয়াত দিল, জানার দাওয়াত দিল। ইউসুফ পয়গম্বরের দেহের দরজার মধ্যে বড় বড় তালা মারা। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামে চাইলে হাড়ের মধ্যে বইটাই ফেলত, কিন্তু ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম হাড়ের ওর বই ন তাকে, বরং নিজের ভিতরে যে দুর্শক্তি আছে, দুর্শক্তি প্রয়োগ করছে। তাফসীরের মধ্যে আছে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম হাড়ত তৌড়িয়ে যেতে দরজা পর্যন্ত দৌড় মারছে। দরজার মধ্যে যে বিশাল বিশাল তালা শিল, আল্লাহ তাআলা 1 সেকেন্ডের ভিতরে সমস্ত তালা খুলে দিবার ব্যবস্থা করে দিয়ে, সুবহানাল্লাহ। অনত্য দরজা পর্যন্ত দৌড় মারা ফরিব, অনার যে দুর্শক্তি আছে, দুর্শক্তি অনত্য ব্যবহার করা ফরিব, ইস্তেমাল করা ফরিব, তারপর আল্লাহর সাহায্য আইবদে। অন যদি হাড়ের উপর বই থাকিলে আল্লাহর সাহায্য আইতো নয়। অন যদি মনে গরম দইলে আর এত মজলুম কম, আর আল্লাহর দরবার দোয়া করছম, আল্লাহ দোয়া কবুল করিব। ও আল্লাহর বান্দা, না না না,
আল্লাহর দরবারত শুধু দোয়া করলে হতো নয়, অনত্য যে শক্তি আছে ব্যবহার করা পড়িব, অনত্য কোশিশ করা পড়িব, চেষ্টা করা পড়িব, আল্লাহর রাস্তার মধ্যে জিহাদ করিব। আল্লাহ বলি অনত্য প্রস্তুতি গ্রহণ করা পড়িব। ইআদাত লিল জিহাদ ওয়া আইদ্দু লাহুম মাসতাতাতুম মিন কুওয়া, জিহাদ আল্লাহ বলি তৈয়ারি গ্রহণ করা পড়িব। ও দুনিয়ার মুসলমান, আমি আপনাদের সামনে দুইটা মিসাল দিতে চাই। এক নম্বর মিসাল হলো আফগানিস্তানের মিসাল। ও দুনিয়ার মুসলমান, তাম দুনিয়ার সবচেয়ে বড় শক্তিশালী দেশের নাম হলো আমেরিকা। বলেন, বর্তমানে সারা দুনিয়ার ক্ষমতা যে দেশের হাতে তার নাম হলো আমেরিকা। কি নাম ভাই? বড় করে বলেন না, কি না? ছোটখাটো দেশ না, বিশ্বের পাওয়ারফুল সুপার পাওয়ার মালিক আমেরিকা। এই আমেরিকা 19 বছর ধরে আফগানিস্তানের মুসলমানের উপরে মুসলমানকে হত্যা করেছে, বোমা মেরে মেরে আফগানিস্তানের মতো সুন্দর দেশটাকে ভেঙে তছনছ করে ফেলেছে, লাখ লাখ মুসলমানদেরকে শহীদ করে ফেলেছে। মুসলমানদের নেতা যারা ছিলেন উসামা বিন লাদেন সহ আল্লাহর ওলি আরও যারা যারা ছিলেন তাদেরকে শহীদ করে ফেলেছে। কিন্তু আফগানিস্তানের মুসলমানেরা এত জুলুমের শিকার হওয়ার পরেও আমেরিকার সামনে মাথা নত করে নাই, তাদের কাছে মাথা নত করে নাই। বরং আমেরিকানরা আফগানিস্তানের মধ্যে বোমা মারলে আফগানিস্তানের মুসলমানরা যা ছিল তা নিয়ে লড়াই করেছে, তা নিয়ে তাদের বিরুদ্ধে জিহাদ করেছে, লড়াই করেছে। যার কারণে আমরা কয়েক বছর আগে দেখলাম আমেরিকার মতো এত বড় শক্তিশালী দেশ হওয়ার পরেও আল্লাহ তাআলা আমাদেরকে দেখানোর তৌফিক দিলেন। ওই আমেরিকা আফগানিস্তানের জমিন থেকে চোরের মতো শিয়ালের মতো পালিয়ে যেতে বাধ্য হয়েছে। ঠিক না বলেন না? ও আর কানাডার মুসলমান রোহিঙ্গা ভাই বোন কলতল্লাই আর তুই হতা মনত রাখা পড়িব, দুনিয়ার तमाम শক্তির মালিক কোনদিন আমেরিকাও নয়, ইসরায়েলও নয়, রাশিয়াও নয়, ওই বর্মার মগুনও দুনিয়ার সমস্ত কুওয়াতের মালিক নয়। একটা মোহাব্বত লইয়ের আওয়াজ দিয়ে হন চাই, দুনিয়ার तमाम কুওয়াতের সমস্ত শক্তির মালিক হইল একজন, আওয়াজ দিয়ে হন চাইবা হন। আফগানিস্তানের মুসলমানেরাও বিশ্বাস করেছে এটা। পাকিস্তানের সবচেয়ে বড় আলেম, এই জামানার অন্যতম শ্রেষ্ঠ আলেম আল্লামা মুফতি তকি উসমানী দামত বরকাতুহুল আলিয়া বলতেন, दुनिया के तमाम ताकत का मालिक दुनिया का तमाम ताकत का मालिक अमेरिका नहीं, सुपर पावर का मालिक अमेरिका भी नहीं, इजराइल भी नहीं, तमाम ताकत का मालिक सिर्फ एक ही ज़ात है, वो ज़ात है अल्लाह है। देखे ना बोलें ना, আফগানিস্তানের মুসলমানেরা জিহাদ করেছে, লড়াই করেছে। 19 বছর পর আফগানিস্তানের মুসলমানদেরকে আল্লাহ তাআলা এমনভাবে বিজয় দান করেছেন, এখন তামাম দুনিয়ার মানুষ এই আফগানিস্তানের মধ্যে ভ্রমণ করার জন্য যাচ্ছে। আফগানিস্তান নামক দেশটাকে আল্লাহ তাআলা বর্তমানে দুনিয়ার মধ্যে অন্যতম শান্তির দেশ হিসেবে কবুল করে নিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। সিরিয়ার জমিনে 54 বছর ধরে জুলুমের শিকার ছিল। মুলকে শামের মধ্যে 54 বছর জুলুমের শিকার হওয়ার পরেও সিরিয়ার মুসলমানেরা জালেমের বিরুদ্ধে জিহাদ করেছে, লড়াই করেছে। আল্লাহ তাআলা 54 বছর পর সিরিয়ার মুসলমানদেরকে বিজয় আল্লাহ তাআলা দান করেছেন। সিরিয়ার মুজাহিদরা বিজয় অর্জন করেছে। মুসলমান তাহলে আওয়াজ দিয়ে বলেন, মুসলমান যখন জিহাদের ময়দানে নেমে যাবে, মুসলমান যখন জিহাদের ময়দানে নামবে, মুসলমানের শক্তি কম হতে পারে, মুসলমানের কাছে হাতিয়ার কম হতে পারে, কিন্তু আমার আপনার সিনার ভিতরে যদি ইমানের দৌলত থাকে, আমার আপনার সিনার ভিতরে যদি জিহাদের জজবা থাকে, আল্লাহর কসম দুনিয়ার কোনো শক্তি মুসলমানদেরকে কখনোই মগলুব আর পরাজিত করতে পারবে না। ঠিক না বলেন না? এজন্য আর কাদের মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালের মা বোনেরা, ও ক্যাম্পের ভাই বোনেরা, আল্লাহর কসম আমাদের ইজ্জত আল্লাহ তাআলা জিহাদের ভিতর রেখেছেন। ও দুনিয়ার বান্দা, দুনিয়ার কোনো দল, দুনিয়ার কোনো নেতা আমার জন্য কোনো কাজে আসবে না। আল্লাহর নবীর হাদিস যদি বিশ্বাস করেন, নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথ করেন, আল্লাহর নবী একবার সাহাবীদের সামনে বয়ান করলেন, হে আমার সাহাবীরা, কান খুলে শুনে রাখো, ইউশিকুল উমামু আন তাদা আলাইকুম কামা তাদা আল আকলাতু ইলা কাসাতিহা। নবীজি ইরশাদ করেন, কিয়ামতের আগে এমন একটা জামানা আসবে বান্দা,
দুনিয়ার তামাম বেঈমানেরা মুসলমানদের উপরে জুলুম করার জন্য, মুসলমানদেরকে হালাক বরবাদ করে দেওয়ার জন্য একজন আরেকজনকে দাওয়াত দিবে। কামা তাদা আল আকলাতু ইলা কসাআতিহা, যেমন দুনিয়ার মধ্যে দেখবেন মেহমান আসার পর টেবিলের মধ্যে খাবার সাজানোর পর একজন আরেকজনকে ডাকে, ভাই আসেন খানা খেয়ে ফেলি। মেহমান যেমন একজন আরেকজনকে ডাকে, নবীজি ১৫০০ বছর আগে বলেছেন এমন একটা জামানা আসবে দুনিয়ার হিন্দুরা খ্রিস্টানদেরকে ডাকবে, আই আই মুসলমানদেরকে জুলুম করি। তাম দুনিয়ার মধ্যে মুসলমানরা জুলুমের শিকার হবে। আর কানের জমিনে মুসলমানরা মগের হাতে জুলুমের শিকার, ইন্ডিয়ার জমিনে মুসলমানরা হিন্দুদের কাছে জুলুমের শিকার, ইসরায়েলের জমিনে ফিলিস্তিনের জমিনে মুসলমানরা ইহুদিদের কাছে জুলুমের শিকার, আফগানিস্তান ইরাকের জমিনে মুসলমানেরা খ্রিস্টানদের হাতে জুলুমের শিকার। নবীজি ইরশাদ করার পরে একজন সাহাবী প্রশ্ন করলেন, ওয়ামিন কিল্লাতি ইয়াউমাইদিন ইয়া রাসূলুল্লাহ, ও পয়গম্বর ওই দিন যে মুসলমানরা জুলুমের শিকার হবে ওই দিন কি মুসলমানের আদত কম হবে নাকি মুসলমান কি সংখ্যায় কম হবে? নবীজি বললেন না না, বাল আনতুম কাসীর ওয়ালাকিন্নাহু গুসাউন কাগুসাইস সাইল। নবীজি বললেন ওই জামানায় মুসলমানের সংখ্যা অনেক বেশি হবে। ও সাহাবায়ে কেরাম, তোমাদের চাইতে কয়েক লক্ষ গুণ মুসলমানের সংখ্যা হবে, লেকিন মুসলমানদের কোনো ইজ্জত থাকবে না। গুসাউন কাগুসাইস সাইল। যখন দেখবেন একটা নদীর মধ্যে, খালের মধ্যে পানি যখন আসে, পানি আসার সময় পানির উপরে কতগুলা ছাতা থাকে, ময়লা আবর্জনা থাকে। নবীজি বললেন পানি যেদিকে যায় ময়লা আবর্জনাগুলারও সেদিকে নিয়ে যায়। ওই ময়লা আবর্জনার যেমন কোনো দাম থাকে না, কিয়ামতের আগে আমার উম্মতেরও কোনো দাম থাকবে না। ওয়ালা ইয়ানজিআন্নাল্লাহু মিন সুদুরি আদুইকুমুল মাহাবাতা আনকুম। ওই জামানার মধ্যে আল্লাহ তাআলা কাফেরদের অন্তর থেকে মুসলমানদের ভয় ভীতি বের করে দিবেন। কাফেররা মুসলমানদেরকে ভয় করবে না। ওয়ালা ইয়াকযিফান্নাল্লাহু ফি সুদুরিকুমুল ওয়াহান। এবং আল্লাহ তাআলা মুসলমানদের কলবের ভিতরে ওয়াহান ঢেলে দিবেন। মুসলমানদের কলবের ভিতরে আল্লাহ তাআলা ওয়াহান পয়দা করে দিবেন। ফাকালা কাইলুন মাল ওয়াহানু ইয়া রাসূলুল্লাহ। এক সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়াহান জিনিসটা কি আমাদেরকে বুঝায়া দেন। আল্লাহর পয়গম্বর বললেন, ওয়াহান হলো হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত। যে কারণে মুসলমানরা কিয়ামতের আগে বেঈমানদের হাতে জুলুমের শিকার হবে, তার কারণ হলো হুব্বুদ দুনিয়া। দুনিয়ার মুহাব্বত মুসলমানের কলবের ভিতরে প্রবেশ করবে, দুনিয়ার মুহাব্বত মুসলমান পাগল হয়ে যাবে। ওয়া কারাহিয়াতুল মাউত, মুসলমানরা মরতে চাইবে না, মরতে চাইবে না। যে কাজ করলে মনে হবে মরণ হবে সেই কাজে যেতে চাইবে না। যেমন জিহাদ করতে চাইবে না, কারণ জিহাদে গেলে মনে হবে মারা যাবে। জিহাদ করতে চাইবে না, বলে আমি 50 বছর বাঁচতে চাই, 200 বছর বাঁচতে চাই। এই কথা বলে জিহাদ থেকে যত পিছনে সরে আসবে কি হবে? নবীজি বললেন যদি তোমরা জিহাদ করা ছেড়ে দাও কি হবে জানো? ইযা তাবায়াতুম বিল ইনাব। নবীজি ইরশাদ করেন, হে আমার উম্মত, দুনিয়ার মুসলমানরা যখন ব্যবসা বাণিজ্য নিয়ে, বিজনেস নিয়ে ব্যস্ত হয়ে যাবে, মশগুল হয়ে যাবে, সমাজের মধ্যে এমন মুসলমানও আছে সারাদিন দোকানের মধ্যে বসে থাকে, 5 ওয়াক্ত নামাজ পড়ার সময় হয় না। এমন কপাল পোড়া মুসলমান আমাদের সমাজে আছে নাকি নাই? এই বেইন্না ফজরের ফরতি দোয়ান খুলে দে, রাত 10টা ফোন দোয়ানত বই থাকে, জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ, এশারের নামাজ ফরিব সময় নেই। সদায় বদায় নামাজ পড়তে যায়, সদৌড়া নামাজ পড়তে গেলে 10 কাস্টমার যাইব। 24 ঘন্টা দোয়ানত বই তাকে দে। এরহিমা মানুষ মসজিদ দোয়ানুল্লাহ বাজাইয়া সমস্ত মুসল্লি অকল তার দোয়ানোর সামনে মসজিদত যায়, কিন্তু একোয়াল ফোরাইতে মসজিদত যাই না পারে। কিয়া সদাইতে আধা ঘন্টা দোয়ান বাদি না, তো 20,000 টাকা লস হয়ে যাইব। এইলা দোয়ানদার, এইলা ব্যবসায়ী আর সমাজের মধ্যে আসে না কি নাই? হন না আবার নবা তো বেরিয়ে বেগুন আল্লাহ বলি ফেলা নাই। মসজিদ জিয়ান দেখিলাম এড়ে এলাকার মানুষ বেগুন দিলে মসজিদের মধ্যে জাগা আমাদের হতা নয়, কিন্তু দেখিবেন তো জুয়ার দিন ঠেলাঠেলি হয়,
ফজরের নামাজের মধ্যে ইমাম আর মুয়াজ্জিন ছাড়া তৃতীয় হন মুসল্লি ফানো যায়, ঠিক কিনা হন না? আল্লাহর পয়গম্বর ইরশাদ ফরমান ইদা তাবায়াতুম বিল ইনাম, আর উম্মত যেতে কিয়ামতের আগে দুনিয়ার ব্যবসা বাণিজ্য লয়ের মশগুল হয়ে যাবে। নবীজি 2 নম্বরে বলেন ইদা তাবায়াতুম বিল ইনা ওয়া আখাযতুম আযনাবাল বাকার, আবার দুনিয়ার মধ্যে এমন কিছু মুসলমান পাওয়া যাবে যারা 24 ঘন্টা গরু ছাগল চড়াইতে থাকে। ওয়ারাদিতুম বিজরাই, আবার কিছু আল্লাহর বান্দা এমন পাওয়া যাবে যারা ক্ষেত খামার নিয়ে চাষবাস নিয়ে ব্যস্ত থাকবে, যারা চাকরি বাকরি নিয়ে ব্যস্ত থাকবে। নবীজি বললেন দুনিয়ার সব কাজ আমার উম্মত করবে, একটা আমল যখন ছেড়ে দিবে, ওয়া তারাকতুমুল জিহাদ, ও আমার উম্মত দুনিয়ার সমস্ত কাজ আমি আপনি করলাম, জিহাদ করা ছেড়ে দিলাম। নবীজি বললেন খুব ভালো করে শুনে রাখো, সাল্লাল্লাহু আলাইকুম যুল্লাহ লা ইয়ানজিউহু হাত্তা তারজিউ ইলা দীনিকুম। নবীজি বললেন যখন তোমরা জিহাদ ফি সাবিলিল্লাহ ছেড়ে দিবে, আল্লাহর রাস্তার মধ্যে জিহাদ করা ছেড়ে দিবে, আল্লাহ তাআলা তোমাদেরকে দুনিয়ার জমিনে এমন বেইজ্জত করবেন, এমন লাঞ্ছিত করবেন, ও দুনিয়ার মুসলমান এমনভাবে বেইজ্জত আল্লাহ তাআলা করবেন, দুনিয়ার কোনো জায়গার মধ্যে আপনার সম্মান থাকবে না, যেখানেই যাবেন শুধু আপনার বেইজ্জতি হবে, অসম্মানই হবে। নবীজি বললেন লা ইয়ানজিউহু হাত্তা তারজিউ ইলা দীনিকুম, যতক্ষণ পর্যন্ত জিহাদ করবে না ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা তোমাদেরকে সেই সম্মান আর ফেরত দিবে না, ঠিক কিনা বড় করে বলেন। আজিয়া তাম দুনিয়ার মুসলমান অকল ফুটবল অন্যান্য ফুটবল ছিল না, তারা নতুন নতুন বলে নেতা উগুয়া চেয়ারম্যান ইতিহাই, এটা একবার ফুটবল খেলার মারত গিয়ে দেহের 22 জন ফুটবল খেলার 2 দলের মধ্যে ফিলিয়ার হজন থাকে। আমার আসরের নামা সরহাত হইতে পারল ফিলিয়ার হজন থাকে, হইতে পার ডর করি হজন থাকে 22 জন। ইতে গাদা ভিক্ষা গো এটা যাই দেখে 22 জন মিলে উগুয়া লইলে ঠেলাঠেলি করে দেয়, ইতিও লাথি মারে ওইটাও লাথি মারে, যে ফাইতে মারে দে। এটা হতো বাপ এগার আমার মানুষ এইলা গরিব দে উগুয়ালো টানাটানি করে দে, সদা আরে চেয়ারম্যান বানাছে না, আর আমার 22 জনের 2200 বল কিনে দিব, সদায় 22 জনের কী কিনে দিব বলে। আজ এ সমস্ত তাম দুনিয়ার মুসলমান ফুটবল অন্যানই আর কানত যাইছন মগক করার লাথি আর তোহা ফরেন, কাশ্মীরত যাইছন হিন্দু অকল লাথি মুসলমানত তোহা ফরেন, ফিলিস্তিনত যাইছন ইহুদির লাথি হা ফরেন, ইরাকত যাইতন খ্রিস্টানক করার লাথি হা ফরেন। তাম দুনিয়ার মধ্যে আসিয়া মুসলমানের অবস্থা ফুটবল অন্যান্য, ঠিক কিনা হন না? যাইকা যাইকা লাথি হাত দে, ফুটবল খেলা একে খেলাধুলা এনে ফুটবল খেলন ধরন দর্শক মরত হইয়ে হয়তো আর কিছুক্ষণ ব্যায়াম করি, ফুটবল খেলা যদি ফুটবল খেলার দে লম্বা ফ্যান ফিনিয়ে ফুটবল খেলার নামাজের টাইমত নখেলার এই ধরে ফুটবল খেলন হালাল গুণা লইব কিয়া সত্য হইলে 1 নম্বর হইলে কি সতত দেখা যা নকরিবি তারা খেলা দেখি যা সতত যত হমে তো এর হরের উড়ি গিয়ে আর একটা করে বাতাসে তুলিলে মাত্র পাকিস্তান ভারত বেকিন দেখা যায়, সতত দেখা যায় মান যাচ্ছি ফরি খেলাইলে গুণ হইব না কিছু হইব, কবিরা গুণ হইব। 1 নামাজের টাইমত খেলাই ফেরত নয়। 3 নম্বর জুয়া খেলাই ফেরত নয়, তুই আর খেলাইলে আর 500 তুই খেলাইলে 500, ইবা জুয়া ইবা কি ইয়েন যদি নখেলায় এনে একটা শরীরের ব্যায়াম করি বললা বলি এর শরীরের গঠন ঠিক থাকি বললা যদি এনে খেলাইলে ব্যায়াম আল্লাহ হয়ে রে হারাহারিও নাই, 17 দেখানো যার নামাজও নষ্ট নয়, তাহলে এনে ফিনপসি ফুটবল খেলন হালাল, হালাল মারি গুণা নইব শরীরের ব্যায়াম। কিন্তু হন যায় ফুটবল মরদ ফইন্দে খেলাইলে হালাল, আবার যদি মহিলাসকলের ফুটবল খেলা বাইর করে দিলে হয়তো মরদ ফইন্দে খেলা দিলে দর্শক নাই, হয়তো 10 জনের নাই, আর মহিলাসকলে খেলাইলে দর্শক করে জায়গা দিনে পারা হবে। এলে আর বোধ এলাকার মধ্যে মহিলাসকলে ফুটবল খেলায় এনে আর সমাজ আর ওর আল্লাহর গজব যে সমস্ত হারণে আল্লাহর গজব আইয়ের এটা একখান অন্যতম ডর হারণ হয়ে দেখি আজি আর মহিলাসকলের মা বোনসকলের বিনা প্রয়োজনে গরত তো বাইর করি রাস্তার মধ্যে বাইর করে দিই, ঠিক কিনা ডর করে হন না? আজিয়া মুসলমানের এত অধপতন কা আগে আর উকিয়া টেকনা ফেলাকে এলাকার মধ্যে ফুরা এলাকা কুড়ি চাইলে ওকে ফর্দা নাই দিন নেকাপ ন ফর দিলে ওকে মহিলা ফানো যায়, সমস্ত মহিলা বেগুনে মাশাআল্লাহ গুঁড়া শরীরের মধ্যে বোরখা ফুজছে নেকাপ ফুজছে হাত মৌজা ফা মৌজা ইয়া গুঁড়া উকিয়া টেকনা পুরি সঙ্গই
পুরা দিন মিলিয়ে দুয়া তিনটা মহিলা ফানো যাইব যেবা পুরা শরীরের মধ্যে পর্দা করিয়ে রে নেকাব বাঁধিয়ে রে রাস্তাঘাটত আর এইলা হলো মহিলা ফানো যার আর দেশের মধ্যে পর্দা হমে গিয়ে অতলা আল্লাহর কত স্পেশাল রহমত হমে গিয়ে গজব দিন দিন আর ওরা বাইতে আছে ঠিক কিনা ডর করি হন না অতল্লাহ বলি মুসলমান যে আয়াতে কারিমা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি সেই আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা দুনিয়ার মা বোনদেরকে আল্লাহ তাআলা বলেন করনা ফি বুয়ুতিকুন্না আই আলজিমনা বুয়ুতাকুন্না ও দুনিয়ার মহিলারা তোমরা তোমাদের ঘরের ভিতরে থাকবা ঘরের ভিতরে থাকবা ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা আই ওয়ালা তাখরুজনা তাখররুজাল জাহিলিয়াতিল উলা জাহিলি জামানায় অন্ধকার জামানায় মহিলারা মা বোনেরা যেমন বেপরদা হয়ে রাস্তার মধ্যে বের হয়ে সাজগুজ করে বের হতো এমনভাবে তোমরা বের হবে না ও দুনিয়ার মুসলমানের মায়েরা যদি জান্নাতের মধ্যে যেতে চান আল্লাহর বান্দে যদি আল্লাহর তৈরি জান্নাতের মেহমান যদি হতে চান মহিলারা শুধু নামাজ পড়লে হবে না রোজা রাখলে হবে না হজ করলে হবে না মহিলাদের জন্য নামাজ পড়া যেমন ফরজ যাকাত আদায় করা যেমন ফরজ সেই রকম আরেকটা ফরজের নাম হলো পর্দা করা পর্দা করা মহিলাদের উপর আল্লাহ তাআলা এত বড় ফরজ করে দিয়েছেন মুসলমান কিয়ামতের দিন অসংখ্য মা বোনেরা নামাজি হওয়ার পরেও বেপরদা হওয়ার কারণে জাহান্নামে যাওয়া লাগবে ঠিক না বলেন এজন্য দুনিয়ার মুসলমানেরা মুসলমান মা বোনেরা আল্লাহর রাস্তে নিজের জিন্দেগিটারে যদি দামি বানাইতে চান আপনার ছেলে মেয়েদেরকে দিনদার আর পরহেজগার যদি বানাইতে চান নিজেও পর্দার ভিতরে থাকবেন আপনার মেয়েদেরকেও পর্দার ভিতরে রাখবেন নিজেরাও শরমের সাথে ইজ্জতের সাথে জিন্দেগি কাটাবেন তাহলে আল্লাহ তাআলা আপনার জিন্দেগিতেও বরকত দিবেন আপনার ছেলে মেয়েদের হায়াতের মধ্যেও বরকত দান করে দিবেন ঠিক না বলেন এজন্য কোনো মহিলার জন্য ফুটবল খেলা পুরুষের সামনে রাস্তার মধ্যে সবাই দেখে মতো ফুটবল খেলা এটা শুধু হারাম কবিরা গুনাহ তাই না বরং মারাত্মক পর্যায়ের বড় বড় হারাম গুনাহ কদর ভিতরে অন্যতম বড় হারাম গুনাহ এই দিয়ে আনবে গুনাহ হন না আউযুবিল্লাহ আল্লাহর গজব পাইবে এই সমস্ত হারামগুলোর রহমত হবে হন না অথচ আর হইলাম তো মজলুম কওম আর তো বেশি আল্লাহর রহমতের দরকার এরহিম আমল গরম দরকার যে আমল করলে আল্লাহর রহমত আই এখন আর যদি এরহিম আমল ইনারা লাথি মারি যে আমল করলে আল্লাহর কত গজব আইয়ে যে আমল করলে আল্লাহর আর বড় নারাজ হয় এই সমস্ত আমল করলে আর বড় আল্লাহ নারাজ হইব নাকি রাজি হইব হন যায় অতলে আল্লাহর বুঝিবার তৌফিক দান করুক বেগুন হন আমিন আসলে হইতে চাইলাম দে বর্তমানে আর মুসলমান অকলের হালত ফুটবল অন্যান হয়ে যেইকা যাইকে লাঠি হাত দে তাহলে আর ইজ্জত কে ফেরত আইব আল্লাহর পয়গম্বরের ওই হাদিস থেকে বোঝা গেল মুসলমানদের ইজ্জত মুসলমানদের সম্মান মুসলমানদের ইজ্জত একমাত্র জিহাদের ভিতরে আছে ও মুসলমান দুনিয়ার বেঈমানদের কাছে আশা করে আরজু করে কোনো লাভ নাই আমার আপনার ইজ্জত যদি ফেরত পাইতে চাই আপনি আপনার শক্তি অনুযায়ী জালেমের বিরুদ্ধে জিহাদ করবেন তাহলে আপনার দুনিয়াতেও সম্মান আখিরাতেও সম্মানের মালিক বানায়া দিবেন কে ও ক্যাম্পের যুবক ভাইয়েরা নওজোয়ান ভাইয়েরা অনেক সময় শোনা যায় ক্যাম্পের মধ্যে দুই গ্রুপে মারামারি করে 2 জন মারা যায় 5 জন মারা যায় 10 জন মারা যায় ও আল্লাহর বান্দা চিন্তা করেন যাকে মারলেন সেও মুসলমান যে মরল সেও তো মুসলমান আপনারা আপসের মধ্যে মারামারি করলেন আপনারা যখন পরস্পর নিজেরা মারামারি করেন দুনিয়ার বেঈমানরা খুশি হয়ে যায় বারবার মগরা খুশি হয়ে যাবে বলে মুসলমানরা তারা তো পরস্পরের মধ্যে মারামারি করে আমাদের কোনো ভয় নাই আমি তো বলি আপনারা আপনার কলবের ভিতরে যত দুশ্মনী আছে যত গুসা আছে সবগুলো আপনি আপনার কলবের ভিতরে পুষিয়ে রাখেন গোপন রাখেন যখন আল্লাহ তাআলা ওই জালেমদের বিরুদ্ধে মগদের বিরুদ্ধে জিহাদ করার শক্তি যখন আল্লাহ তাআলা দিবেন সমস্ত রাগ আর গুসাগুলা ওই জালেমদের বিরুদ্ধে ব্যবহার করতে হবে ঠিক না বলেন না ও দুনিয়ার যুবক ভাইয়েরা ক্যাম্পের যুবক ভাইয়েরা
আল্লাহর ওয়াস্তে 10 জন মিলে বসে বসে জুয়া খেলা বাদ দেন, 5 জন বসে বসে জুয়া খেলা বাদ দেন। এখন জামানার অবস্থা এমন হয়েছে, আমাদের হাতে এমন একটা মোবাইল আল্লাহ তাআলা আমাদের হাতে দিয়েছেন। এই মোবাইলটারে চাইলে আপনি ভালো কাজের মধ্যে যেমন ব্যবহার করতে পারবেন, মোবাইলের মধ্যে আপনি বড় বড় আলেমদের নসিহত শুনতে পারবেন, আবার চাইলে মোবাইলের মধ্যে হারাম গুনাহের কাজও করতে পারবেন।